হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দাও। তাহলে তোমাদের যখনই ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না, এবং আজকের ক্লাস হবে ক্লাস 6-এর হিস্ট্রি ক্লাস। ক্লাস 6-এর ইতিহাস থেকে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন ও উত্তর হবে আজকে, এবং প্রশ্নোত্তরগুলি থাকবে 56 নাম্বার থেকে 85 নাম্বার পর্যন্ত। আগের যা কিছু প্রশ্ন ছিল সেগুলো তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো প্রশ্নোত্তরগুলি দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ 56 নাম্বার থেকে প্রশ্ন হবে বলেছিলাম। 56 নাম্বার প্রশ্ন হলো, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তর হবে গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট, শাক্য সিংহ কে ছিলেন? উত্তর হবে শাক্য সিংহ ছিলেন বুদ্ধদেব। নেক্সট, বোধি কথার অর্থ কি? উত্তর হবে বোধি কথার অর্থ জ্ঞান। খুবই সহজ প্রশ্ন এটা। পরের প্রশ্ন, মহাভিনিষ্ক্রমণ কি অথবা গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? উত্তর হবে বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। নেক্সট, ধর্মচক্র প্রবর্তন কি? উত্তর হলো বুদ্ধদেবের প্রথম ধর্ম প্রচারের ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বুদ্ধদেবের প্রথম ধর্ম প্রচারের ঘটনা ধর্মচক্র নামে পরিচিত, ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ওকে। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য কি? উত্তর হবে বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য নির্বাণ লাভ, নির্বাণ লাভ করা। নেক্সট প্রশ্ন, সিদ্ধার্থ কোন গাছের নিচে বসে তপস্যা করেছিলেন? উত্তর হবে সিদ্ধার্থ পিপুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। পরের প্রশ্ন, যে পিপুল গাছের নিচে বুদ্ধদেব বোধিলাভ করেছিলেন ওই গাছটিকে কি বলা হয়? উত্তর হবে যে পিপুল গাছের নিচে বুদ্ধদেব বোধিলাভ করেছিলেন ওই গাছটিকে বলা হয় বোধি বৃক্ষ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? উত্তর হবে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। নেক্সট, কোশল রাজ্যে গৌতম বুদ্ধ কত বছর ছিলেন? উত্তর হবে কোশল রাজ্যে গৌতম বুদ্ধ 21 বছর ছিলেন। নেক্সট, বুদ্ধদেব যেখানে সিদ্ধিলাভ করেন তার নাম কি? উত্তর হবে বুদ্ধদেব যেখানে সিদ্ধিলাভ করেন তার নাম বুদ্ধগয়া। গাছটি বোধিবৃক্ষ নামেই পরিচিত। পরের প্রশ্ন 67 নাম্বার প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলে কপিলা বস্তু লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, তথাগত শব্দের অর্থ কি? উত্তর হবে তথাগত শব্দের অর্থ যিনি সত্যের সন্ধান পেয়েছেন। তথাগত শব্দের অর্থ যিনি সত্যের সন্ধান পেয়েছেন। উত্তর হবে প্রশ্ন হবে কত খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের মৃত্যু হয়? উত্তর হবে আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের মৃত্যু হয়। পরের প্রশ্ন, কোথায় গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়? উত্তর হবে কুশীনগরে। কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়। নেক্সট হচ্ছে, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। পরের প্রশ্ন, মহাপরিনির্বাণ কি? উত্তর হবে বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলে। পরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সংগীতিতে কে সভাপতিত্ব করেন? উত্তর হবে মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, বৌদ্ধরা হীনযান ও মহাযানে বিভক্ত হওয়ার আগেও দুভাগে বিভক্ত হয়েছে, সেই ভাগগুলি কি কি? উত্তর হলো বৌদ্ধরা হীনযান ও মহাযানে বিভক্ত হওয়ার আগে থেরবাদী ও মহাসাংঘাতিক ভাগে বিভক্ত হয়েছিল। থেরবাদী ও মহাসাংঘাতিক ভাগে বিভক্ত হয়েছিল। নেক্সট, তৃতীয় বৌদ্ধ সংগীতি কার শাসনকালে কোথায় হয়েছিল? উত্তর হবে সম্রাট অশোকের শাসনকালে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল। নেক্সট, বুদ্ধের 4টি উপদেশকে কি বলা হয়? উত্তর হলো বুদ্ধের 4টি উপদেশকে চতুরার্য সত্য বলা হয়। পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সংগীতি কার সভাপতিত্বে হয়? উত্তর হবে তৃতীয় বৌদ্ধ সংগীতি মোগ্গলিপুত তিস্সের সভাপতিত্বে হয়। পরের প্রশ্ন, পিটক কথার অর্থ কি? উত্তর হলো পিটক কথার অর্থ হলো ঝুড়ি। নেক্সট,
বৌদ্ধদের দুটি গোষ্ঠীর নাম কি? উত্তর হবে হিনজান ও মহাযান। বৌদ্ধদের দুটি গোষ্ঠীর নাম হিনজান ও মহাযান। পরের প্রশ্ন, ত্রিপিটক কি অথবা বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ। পরের প্রশ্ন, ত্রিপিটককে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে ত্রিপিটককে 3 ভাগে ভাগ করা যায়। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর হবে ত্রিপিটক পালি ভাষায় লেখা। নেক্সট, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা কি ছিল? উত্তর হবে বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি। নেক্সট, বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি কোন ভাষায় লেখা? উত্তর হবে বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি পালি ভাষায় লেখা। পরের প্রশ্ন, লাস্ট 85 নম্বর প্রশ্ন হলো, কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়? উত্তর হবে বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপের তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই করাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলের সাথে সব সময় জুড়ে থেকো। ঠিক আছে, টাটা।